Allahumma salli ala sayyidina maulana Muhammad wa layali sayyidina maulana Muhammad উড়িয়া যাও রে দুরুদের সুর ওই না সোনার মদিনায় উড়িয়া যাও রে দুরুদের সুর ওই না সোনার মদিনায় আমার সালাম পৌঁছে দিও প্রিয় নবীর পাকড়াও যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وكله है जिस फुल में बुल नहीं है वो दिल दिल नहीं है जिस दिल में खुदा नहीं है बला वला अला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी خصاله صلوا عليه وآله या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा हन्नान है बलगल अला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ জাল্লা শানুহুর যেই আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এরকম একটি বরকতপূর্ণ জুমায় উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এবং এরই পাশাপাশি দ্বীনি কিছু কথা বলারও শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে একবার শুকরিয়া গান পাঠ করি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস, এই যে জিলহজ মাস, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসের অনেক ফজিলত রয়েছে এবং বরকত রয়েছে। এই জিলহজ মাস এটা হজ্জের মাস। এই জিলহজ মাস এটা কুরবানির মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইবাদত বندگی করতেন। এই মাসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ তিতিক্ষার স্বীকার করেছেন। এই মাস গতকাল রাতে চাঁদ উঠেছে, তো আলহামদুলিল্লাহ এই মাসের 17 তারিখে সম্ভাবনা আমাদের কুরবানি। তো এই মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। তো এখন থেকে
আর নখ কাটা যাবে না, চুল পালানো যাবে না, এ জাতীয় আরো অনেক নিষিদ্ধ কাজ আছে, যেই কাজগুলা এই মাসে করা যাবে না। এই মাসে আমাদের কি করতে হবে? এই মাসে আমাদের বেশি বেশি আমল করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন রাসূল, প্রত্যেক মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদত বندگی করতেন। কিন্তু কিছু কিছু মৌসুম ছিল, কিছু কিছু মাস ছিল, যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কি বোঝা যায় না? বোঝা যায়? তো এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত কিছু ইবাদত বندگی ছিল। এই মাসের শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের রোজাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। এই জন্য আমরা যারা পারি, আমরা 9 তারিখের রোজাটা রাখবো। এই যে 9 তারিখের রোজা রাখার দ্বারা ফজিলত কি? এর দ্বারা ফজিলত, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দেবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাসে টুটাফাটা আমলগুলো করার চেষ্টা করব। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি সম্পর্কে এবং হজ সম্পর্কে। এদিকে আসুন। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের শুরু থেকেই তিনি রোজা রাখতেন। বিশেষ করে তিনি 9 তারিখের রোজাটাকে প্রাধান্য দিতেন। এই জন্য আমরা সকলেই এই মাসে রোজা রাখবো। বিশেষ করে আমরা 9 তারিখের রোজাটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে হজ এবং কুরবানি সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নেই কুরবানি কাকে বলে। কুরবান এই শব্দটা, প্রথমত এই শব্দটা আপনার ফার্সি শব্দ থেকে চয়ন করা হয়েছে। দ্বিতীয়ত এই শব্দটা কুরবান কুরআন শরীফে বলা হয়েছে, কুরআন শরীফে আনা হয়েছে। ইয কররাবা কুরবানান, কুরআনে কারিমে হাবিল কাবিল যখন কুরবানি দিয়েছিল, তাদের কুরবানি তো ভিন্ন ছিল। তারা তো শাক সবজি বিভিন্ন ধরনের ফল ফল দিয়ে কুরবানি দিত। তো তাদের ক্ষেত্রে কুরবানি কবুল হওয়ার মাধ্যম ছিল আসমান থেকে যার কুরবানি কবুল হতো তার কুরবানি জায়গায় পড়ে থাকতো, আর যার কুরবানি কবুল হতো না, আসমান থেকে গজব এসে, আগুন এসে এগুলা পুরো ছারখার করে দিত। তো যাই হোক, এই কুরবান শব্দের অর্থ হচ্ছে আপনার ত্যাগ তিতিক্ষা স্বীকার করা, ত্যাগ স্বীকার করা। ত্যাগ কাকে বলা হয়? এটা অনেক ধরনের ত্যাগ হতে পারে। কুরবান যেটাকে আমরা বলে থাকি যে কুরবানি দিতে হবে, কুরবানি 3 প্রকার। আপনার যে সময় রয়েছে এই সময়ের কুরবানি দিতে হবে। আজকে তো আমরা অবহেলায় কত সময় যে নষ্ট করি। যারা এই পৃথিবীতে অনেক বড় হয়েছে, যারা এই পৃথিবীতে কিছু অর্জন করেছে, তাদের কাছে 1 মিনিট সময় অনেক মহামূল্যবান জিনিস। কিন্তু আমরা তো অবহেলা করে কত মিনিট, কত ঘন্টা, কত দিন, কত সপ্তাহ, কত মাস যে সময় নষ্ট করতেছি বেকারত্বের মাধ্যমে। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, আল্লাহু আলাম। এই জন্য সময়ের কুরবানি করতে হবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনেক জিনিস দেখে এগুলো কুরবানি করতে হবে। আরেক ধরনের কুরবানি হচ্ছে পশু জবাইয়ের মাধ্যমে কুরবানি করা। তো যেই কথা বলতেছিলাম, এই কুরবান শব্দের অর্থ হচ্ছে ত্যাগ তিতিক্ষা স্বীকার করা। ত্যাগ স্বীকার করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ত্যাগ স্বীকার করেছে? আজকে যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ
ত্যাগের ব্যাপারে ইতিহাস যদি জানি তাহলে আমাদের রক্ত গরম হয়ে যাবে যে কি পরিমাণ পরীক্ষা নিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এমন কোন কঠিন পরীক্ষা নাই যেই কঠিন পরীক্ষা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাআলা, হে দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভয় দেখিয়ে, এরকম ভাবে তোমাদেরকে ঝর্ণা দিয়ে, ঝঞ্ঝাবায়ু দিয়ে, তুফান দিয়ে, বিভিন্ন সময় প্লাবন দিয়ে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কঠিন পরীক্ষা নিয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত ওনার কাছ থেকে 5টা পরীক্ষা নেওয়া হয়েছিল। বড় বড় 5টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? আমরা সকলে বলি কয়টা পরীক্ষা নিয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা পরীক্ষা নিয়েছেন। এমন কোন পরীক্ষা নাই যেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করেছে। সবগুলা পরীক্ষায় পাস করেছে। আল্লাহ তাআলা বলেন যে, হে ইব্রাহিম, তুমি কি এক আজব মানুষ, আমি এত বড় বড় কঠিন পরীক্ষা নিচ্ছি আর তুমি সবগুলা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ, গোল্ডেন এ প্লাস পেয়ে 100 থেকে 100 পেয়ে তিনি পাস করেছেন। কিন্তু আমাদেরকে যখন পরীক্ষা নেই আমরা ধৈর্য হারা হয়ে যাই, এমনকি আমরা স্বয়ং আল্লাহকে পর্যন্ত গালি দেই। আজকে আমরা আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা এই কাজগুলো করি। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিঃসন্দেহে নামাজ, ইন্না সালাতি, আমার নামাজ, আমরা যে নামাজ পড়ি এই নামাজের কথা বলা হয়েছে। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে জীবন দিয়েছে আমাদের জীবন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমাদের মরণ একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবন দান করেছেন, মৃত্যু দান করেছেন, আমাদেরকে এই যে সব কিছু দান করেছেন, একমাত্র সবগুলো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমরা যে কুরবানি করব, এই কুরবানি কার জন্য করব? আল্লাহর জন্য কুরবানি করব। লোক দেখানোর জন্য কুরবানি করলে এই কুরবানি জায়েজ হবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা নিলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, কোরআনে কারিমে এই বিষয়টা বর্ণনা করা হয়েছে। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুস সাফাতের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ সম্পন্ন করছে। 86 বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের, কিন্তু একটা সন্তান হয় না। 86 বছর হয়ে গেছে। 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নেককার সন্তান দান করলেন। এখন আপনারা বলুন, আমাদের জামানায়, আমাদের দেশে, আমাদের এলাকায় 86 বছর বয়সে যেই সমস্ত লোক আছে ওনাদের কি বাচ্চা প্রসব বা বাচ্চা জন্ম দেওয়ার কোনো শক্তি থাকে? আমাদের দেশে বুড়া হয়ে যায়,
তো 86 বছর বয়সে শুধু বুড়া কেন, এরকম ভাবে বুড়ো হতে হতে গুছা হয়ে যায়। 60 বছর পরে আমরা অনেক নরম হয়ে যাই। কিন্তু কিছু কিছু মানুষ তো আছে, এদের ক্ষেত্রে তো ভিন্ন, কারণ আল্লাহ তাআলার কুদরত অবশ্যই থাকবে। আমি যখন ব্রাহ্মণবাড়িয়া শহরে লেখাপড়া করি, তো ব্রাহ্মণবাড়িয়া শহরে লেখাপড়া করাকালীন সময়ে আমার নিজ চোখে দেখে ওইখানে 4 বছর লেখাপড়া করেছি। তো ব্রাহ্মণবাড়িয়া অন্তর্গত বিলকেন্দ্রে গ্রামে, তো ওইখানে একজন বৃদ্ধ লোক ছিল। ওই বৃদ্ধ লোকের 120 বছর ছিল। এমনি সে হায়াত পেয়েছে 125 বছর, কিন্তু আমরা তাকে পেয়েছি 120 বছর বয়স থেকে। তো 120 বছর বয়সে যখন তার 20 বছর, তখন 120 বছর, সেই সময় সে একটা বিবাহ করছে 120 বছর বয়সে। তো বিবাহ করার পরে 120 বছর বয়সে ওই লোকটার ঘরে 3টা সন্তান জন্ম হয়েছে, বলি সুবহানাল্লাহ। আমাদের নিজ চোখে দেখা। ওই লোকটা প্রত্যেক রমজান মাসে নিজে পায়ে হেঁটে আমাদের সঙ্গে তারাবির নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। তো যেই আল্লাহ 120 বছর বয়সে এরকম ভাবে বাচ্চা দেওয়ার শক্তি দিতে পারে, সেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে বাচ্চা হয় না। যখন ওনার বয়স 86 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোরআনে কারীমের সূরাতুস সাফাতের 101 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করুন। ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন, আর সন্তানটা নেককার সন্তান। ওয়া বাশশারনাহু মিনাস সালিহিন, নেককার সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কি পরিমাণ খুশি, কি পরিমাণ আনন্দ অনুভব করতেছে, এটা ওই ব্যক্তি বুঝবে যে ব্যক্তি বিবাহের পর অনেক দিন সময় পার করছে কিন্তু তার সন্তান হয় না। সন্তান যাদের হয় না তারা বুঝে কি যন্ত্রণা, কি কষ্ট। যখন 20 বছর পরে যদি একটা সন্তান হয়, সে অনেক খুশি হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে একটা সন্তান জন্ম হয়। সন্তানটা জন্ম হতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা হতে দেরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুস সাফাতের 102 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করতেছেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। সন্তান তো দিলেন, সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছে যে, হে ইব্রাহিম, যাও, তোমার আমি যে সন্তানটা দিয়েছি ওই সন্তান এবং সন্তানের মাকে মরুভূমিতে রেখে আসো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসছে, যাও সন্তানটাকে মরুভূমিতে রেখে আসো। এতদিন পর একটা সন্তান জন্ম হয়েছে, বাবা সেই সন্তানটাকে আদর করার মতো একটু সুযোগ পায় নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসছে সন্তানটাকে মরুভূমিতে রেখে আসার জন্য। তারপর আল্লাহ তাআলার হুকুমে সেই সন্তানটাকে মক্কা, বহুদূর একটা মরুভূমি আছে, ওই মরুভূমিতে রেখে আসছে। বিশাল ইতিহাস, বলে শেষ করা যাবে না, সংক্ষিপ্ত আকারে বলতেছি। মক্কার সেই মরুভূমিতে রাখার পর হযরত হাজরা আলাইহিস সালাম, বাংলাদেশে সবাই বলে হাজরা আলাইহিস সালাম, কিন্তু ওনার প্রকৃত নাম হচ্ছে হাজার। হযরত হাজরা আলাইহিস সালাম উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে এই মরুভূমিতে, মানব সন্নহীন এক মরুভূমি, এই যে মরুভূমিতে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নাকি আপনার পক্ষ থেকে?
তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এটা আমার কোনো আদেশ নয়, এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। বলি সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হয়েছে, হাজার আলাইহিস সালাম চুপ করে মাথাটা নিচু করে তিনি সন্তানের কাছে চলে যান। দেখবেন ক্ষেত কামারে কাজ করলে অনেক পানির পিপাসা লাগে, মরুভূমি, আশপাশে কোনো পানির ব্যবস্থা নাই। হাজার আলাইহিস সালাম দেখলেন ওনার সন্তানটা পানির জন্য কান্না করতেছে, একটু পানি পান করার জন্য ছটফট ছটফট করতেছে। হযরতে হাজার আলাইহিস সালাম একটু সামনে আগাইলেন একটু পানি তালাশ করার জন্য। সামনে আগানোর পর আল্লাহ বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হযরতে হাজার আলাইহিস সালাম একটু সামনে আগানোর পর দেখতে পেল দুইটা পাহাড়, একটা হচ্ছে সাফা পাহাড়, আরেকটা হচ্ছে মারওয়া পাহাড়। আল্লাহ বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হযরতে হাজার আলাইহিস সালাম সন্তানকে সামান্য একটু পানি পান করানোর জন্য একবার সাফা থেকে মারওয়া নামক পাহাড়ে দৌড় দেন, আবার মারওয়া নামক পাহাড় থেকে সাফা নামক পাহাড়ে দৌড়াদৌড়ি করেন। এরকম ভাবে বারবার দৌড়াদৌড়ি করতেছে, বারবার দৌড়াদৌড়ি করতেছে সামান্য একটু পানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে দৌড়াদৌড়িটা, কষ্টটা করতেছে, আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড়াদৌড়িটা হজ্জের মৌসুমে এই পৃথিবীতে যত মানুষ হজ করবে সবার জন্য এটা ওয়াজিব করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই যে হযরত হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করলেন সন্তানের একটু পানি পান করার জন্য, এই দৌড়টা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। এই জন্য এখন যত মানুষ হজ করার জন্য যায় সবার উপর যদি কেউ সাফা এবং মারওয়া পাহাড়ে না দৌড়াদৌড়ি করে তাহলে তার হজ সম্পূর্ণই হবে না। ত্যাগ স্বীকার করছেন, এই জন্য ইতিহাসের পাতায় নাম লেখা হয়েছে। তারপর পানি তো খুঁজে পাই না, হাজরা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে সন্তানের কাছে এসে দেখে সন্তানের পায়ের নিচ থেকে টকবক করে পানি বের হচ্ছে। বলি সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পা দিয়ে এরকম নড়াচড়া করতেছে, খেলতেছে। তো নড়াচড়া করার দ্বারা আল্লাহ তাআলা কবুল করছেন। মারিয়া ও হাজরা আলাইহিস সালাম কষ্ট করতেছে পানির জন্য, ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে এরকম ভাবে কলকলিয়ে পানি বের হতে লাগলো। তো হযরতে হাজরা আলাইহিস সালাম এসে দেখলো যে পানি বের হচ্ছে, চতুর্দিক দিয়ে পানিগুলো এরকম ভাবে চলে যাচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাম কি করলো, এরকম ভাবে বালু দিয়ে একটু এরকম ভাবে বাঁধ দিল। বাঁধ দেওয়ার পর বলতেছে, থাম, স্টপ, জম জম, আরবিতে বলা হয়। উনি বলতেছে, জম জম জম, থাম, এ পানি তুমি থেমে থাকো, শেষ হওয়ার পর আবার বের হও। এরকম ভাবে তিনি বারবার বলতেছে, জম জম, স্টপ, থাম। তো এই ডাকটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, জামজাম। তো এখন এই কুয়ার নাম হয়ে যায় জামজাম। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জামজাম নামটা পছন্দ হয়ে যায়। হযরতে হাজরা আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত এটার নাম জামজাম। বলি সুবহানাল্লাহ। তো মরুভূমি, আশপাশে কোনো পানি নাই। এখন অনেক মানুষ এই পানির সন্ধান পেয়ে হাজরা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে যে আমাদেরকে সামান্য একটু পানি দিবেন, আমরা তো পানির জন্য অনেক কষ্ট করি। হাজরা আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে পানি দেব, কিন্তু একটা শর্ত আছে। বলে, শর্তটা কি? শর্তটা হলো, আমি এই মরুভূমিতে একা একা থাকি, ভালো লাগে না। তোমরা এই মরুভূমির এই ঝর্ণার আশপাশে তোমরা ঘনবসতি তৈরি করতে হবে, তোমরা এখানে বাড়ি স্থাপন করতে হবে। বললো, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে বাড়ি স্থাপন করব। তো এখানে সবাই বাড়ি স্থাপন করলো। এরকম ভাবে এখানেই মক্কা শরীফ নির্মাণ করা হলো। ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, বিশাল ইতিহাস। তো যাই হোক, হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে এই মরুভূমিতে বসবাস করতে 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 যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স 14 থেকে 15 বছরে উপনীত হয়, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা। কুরআনে কারীমে সূরাতুস সাফাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম।
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে হে ইব্রাহিম, তোমাকে আমি বারবার পরীক্ষা করব, এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতেই হবে। এখন আবার আরেক পরীক্ষা। এই মরুভূমিতে সন্তানটা বড় হলো, মার কাছে লালন পালন লালিত পালিত হলো। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসছে যে হে ইব্রাহিম, ফালাম্মা বালাগা মা'হু সায়া, যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বালেগে রূপান্তরিত হলেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ চলে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে এসে বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। এখনো অনেক কথা আছে। আল্লাহ তাআলা বলতেছে যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। 100 উট কুরবানি দিলেন, কিন্তু কুরবানি কবুল হয় না। 200 উট কুরবানি দিলেন, 200 উটও আল্লাহ তাআলার কাছে কুরবানি হয় না। এরকম ভাবে অনেক জিনিস কুরবানি দিলেন, কিন্তু কুরবানি কবুল হয় না। ইন্নী আরা ফিল মানাম, এরকম ভাবে কবুল যেতে হচ্ছে না। তখন আল্লাহ তাআলা বলতেছে তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আমার প্রিয় বস্তুটা হচ্ছে আমার সন্তান ইসমাঈল। এই কথা বলার পর ইসমাঈলের কাছে এসে বলতেছে যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এখন তুমি কি বলো? ফানজুর মাযা তারা, ও আমার সন্তান তোমার অভিমত কি? সন্তানে বলতেছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়া বলতেছে ইয়া আবাতি, ও আমার সম্মানিত পিতা, ইফআল মা তুমার, আপনাকে যেই আদেশ করা হয়েছে আপনি আপনার আদেশ পালন করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীল লোকদের সঙ্গে পাবেন বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি আমাদের পিতা আমাদেরকে বলতো যে বাবা, আমাকে তো আদেশ করা হয়েছে তোমাকে জবাই করার জন্য, তুমি কি বলো? আচ্ছা বলেন, আমরা তখন উত্তরটা কি দিব? আমাকে জবাই করবেন? আমাদের উত্তরটা নাবাচক আসবে। তো বিশাল কাহিনী, সময় চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু আদেশ চলে আসছে, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে যে আমার সম্মানিত পিতা, আমার তো কোনো ভয় নাই, আমার তো মাঝে মাঝে চিন্তা হয় আপনার নিয়ে কোনো সমস্যা হয়। আপনি যখন আমাকে জবাই করবেন, তো যেহেতু আমি আপনার সন্তান, জবাই করার সময় যখন রক্ত ফিনকি দিয়ে বের হবে তখন আপনি ভয় পেয়ে যান, তখন আপনি পরীক্ষায় ফিল করেন, আমি সেটাকে ভয় করতেছি বলে সুবহানাল্লাহ। দেখেন ওনাদের ঈমান কি ছিল আর আমাদের ঈমান কেমন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তো জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, মায়ের কাছ থেকে অনুমতি আনে, কিন্তু তারপরে যাইতেছে মিনার প্রান্তরে জবাই করার জন্য। যখন মিনার প্রান্তরে যাচ্ছে জবাই করার জন্য, 3 জায়গায় শয়তানে ধোঁকা দিয়েছে, ইসমাঈল তুমি যেও না, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। 3 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে ঢিল মেরেছে। হজ্জের মৌসুমে আজও সেখানে শয়তানদেরকে ঢিল মারা হয় বলে সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলতে পারি না। ওনাদের কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে আমরা একটু অনুভূতিও করতে পারি না। 3 জায়গায় শয়তানকে ঢিল মারা হয়। সামনে আগানোর পর যেখানে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা হবে, জবাইয়ের জন্য এরকম ভাবে শোয়ানো হয়েছে, ছুরিটাকে ধারালো অস্ত্রটাকে এরকম ভাবে ধার দেওয়া হয়েছে। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে এরকম ভাবে মাটিতে শোয়ানো হলো। ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম,
যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে জবাই করে ফেলবে, জবাই করার সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বলতেছে যে হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় সফল, তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, তুমি 100 নাম্বার পেয়ে তুমি পাস করেছো, তোমার আর সন্তান জবাই করা লাগবে না। ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলার আসমান থেকে বিশাল বড় একটা দুম্বা নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্থানে রেখে দিল, সঙ্গে সঙ্গে জবাই করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলো যে তিনি ইসমাঈলকে জবাই করেছে। পরবর্তীতে তিনি দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম উপরে বসা আছে। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ শিকারের মাধ্যমে আজকে আমরা কুরবানি পেয়েছি। যদি ওনারা কুরবানি যদি এরকম ঈমান মজবুত না থাকতো, তাহলে আজকে আমাদের সন্তানদেরকে কুরবানি দিতে হতো। আজকে ওনাদের ঈমানের পাওয়ারের কারণে আজকে আমরা গরুর গোশত খাই, আজকে আমরা গরুর গোশত খাই, আমাদের সন্তানদেরকে জবাই করতে হয় না, কিন্তু তারপরে আমরা নাফরমানি করি। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা গরু জবাই করবে, এই গরু জবাই করার পরে যাদের সামর্থ্য আছে, তোমরা সামর্থ্যবান ব্যক্তিরা, যাদের সামর্থ্য নাই, গরিব দুঃখী অসহায়, তোমরা তাদেরকে সামান্য একটু দিয়ে শরীর রাখো, তাদেরকেও খুশি রাখো, তোমরাও খুশি থাকো। কিন্তু আমাদের বাড়িতে যখন গরিব মিসকিনরা আসে, তখন আমরা তাদেরকে সামান্য একটু গোশত না দিয়ে তাদেরকে আমরা তাড়িয়ে দেই। যাই হোক, যেই আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।